নির্বাচনী আইন আরপিও সংশোধন ইস্যুতে দলগুলোর মতামত নিয়ে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, দলগুলো সন্তুষ্ট, আপত্তি ও ভিন্নমত আছে। আরপিও সংশোধনের প্রস্তাব, ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণের বিধানে আপত্তি, পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা প্রয়োগে সতর্কতার পরামর্শ। ইসির প্রস্তাব নিয়ে বড় আপত্তি নেই। জোটগত নির্বাচনের প্রতীক সংক্রান্ত প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক মত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, দুই দেশের সম্পর্ক গভীর করার প্রত্যয়। ইউনুস আনোয়ার বৈঠক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা। 5 সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় চুক্তি সই। দেশে শৃঙ্খলা ফেরাতে পেরেছি, অর্থনীতিকে পুনরুদ্ধার করছি। অধ্যাপক ইউনুস, দুই দেশের চমৎকার সম্পর্ক উভয় দেশের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, আরপিও সংশোধন ইস্যুতে বিএনপির সায় জামাতের প্রশ্ন, ছোট দলে মিশ্রমত। নিজ দলের প্রতীকে ভোট, আরপিও খসড়ায় আপত্তি নেই বিএনপির। নিজ দলের প্রতীকে ভোট করতে হবে প্রার্থীকে। এই নিয়মে খুব বেশি সমস্যা হবে না। সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। আরপিও সংশোধনে ইসি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি। খসড়া পাঠানোর পর আনুষ্ঠানিক মতামত জানানো হবে। হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, জামাতে ইসলামী। নিজ প্রতীকে নির্বাচন করতে পারলেই ভালো। এতে নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক কেটলি মানুষের কাছে পরিচিতি পাবে। মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। সংসদের নারী আসন নিয়ে বিভিন্ন সংগঠনের বিবৃতি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নারী আসন নিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ। 67 সংগঠনের বিবৃতি। মালয়েশিয়ায় দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আমরা নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা। 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময়। আওয়ামী বন্দনা নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, আওয়ামী বন্দনার নেপথ্যে কারা, হঠাৎ মুখোশধারীদের জিগির। বিশেষজ্ঞ অভিমত, ফেসিসদের কালচারাল প্রজেক্টের গর্ত থেকে বেরিয়ে আসছে বর্ণচোরা সাংবাদিক, আইনজীবী, আমলাসহ তথাকথিত বুদ্ধিজীবী। টকশো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসিসদের পক্ষে নির্লজ্জ সাফাই চলছে। উদ্দেশ্য আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পণ্ড করা। গ্লোবাল টেক ইনস্টিটিউটের অনুসন্ধান নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, 10 বছরে 2300 কোটি টাকার নজরদারি সরঞ্জাম। টেক গ্লোবাল ইনস্টিটিউটের অনুসন্ধান, ব্যবহার হয় রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকের উপর। বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক ইস্যুতে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, কূটনীতিতে নতুন মেরুকরণ। 3 দশক পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরের মাধ্যমে সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হতে পারে। এম হুমায়ুন কবির, ভারতকে মোকাবেলায় দুদেশের নিরাপত্তা সহযোগিতা জরুরি। অধ্যাপক শহীদুজ্জামান, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দিল্লি নির্ধারণ করবে না। তৌহিদ হোসেন, দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গুরুত্বপূর্ণ। রুহুল আমিন সিদ্দিক। যুব দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। আলোচনা সভায় তারেক রহমান। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রাম এলাকার কারখানা বন্ধ ও শ্রমিক বেকার ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, বন্ধ 353 কারখানা, লক্ষাধিক বেকার। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রাম। 1 বছরের চিত্র। বন্ধের বড় কারণ রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণ নিয়ে কড়াকড়ি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, গ্যাস সংকট। মোট বেকার 1,19,842 জন। সাভারে বন্ধ 214টি, বেকার 31,000। গাজীপুর 72টি কারখানা বন্ধ, বেকার 53,000। নারায়ণগঞ্জে 26টি কারখানা বন্ধ, বেকার 5,342 জন। চট্টগ্রামে 21টি, বেকার 10,000। নরসিংদীতে 20টি কারখানা বন্ধ, বেকার 500 জন। যুব দিবসের আলোচনা সভায় তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, স্লোগান নির্ভরতার দিন শেষ, জনগণ চায় রাজনীতির পরিবর্তন। তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিং ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ চাপে, আমরা উদ্বিগ্ন। আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশে 5G সেবা সম্প্রসারণে আজিয়াটার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। ড্যাব সংশোধন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, ড্যাবের সংশোধনী চূড়ান্ত, সব পক্ষের অসন্তোষ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচন ইস্যুতে। নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র, ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন অপচেষ্টা চলমান, এ নিয়ে সন্দেহ নেই। মোস্তফা জামাল হায়দার। তারিখ ঘোষণা হলেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি। বিনামূল্যের পাঠ্য বই ইস্যু নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, সমঝোতার দরপত্রে গচ্ছা 323 কোটি টাকা।
আগামী শিক্ষাবর্ষের জন্য 30 কোটির বেশি পাঠ্য বই ছাপাবে সরকার। এই জন্য মোট 526টি লটে ভাগ করে দরপত্র আহ্বান। বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণ। সিন্ডিকেটের কারণে চলতি বছর লাগবে বাড়তি টাকা। প্রতিযোগিতার দরপত্রে 3 বছরের সাশ্রয় 500 কোটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রীর ভাইয়ের নেতৃত্বে দরপত্র সিন্ডিকেট। চাপ দিয়ে সমঝোতার দর দিতে ছোট ছাপাখানাকে বাধ্য করা হয়। ছোট ছাপাখানার পাসওয়ার্ড ছিল সমিতির সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। কোন ছাপাখানার কত লট এবং কত দর নির্ধারণ করে সিন্ডিকেট। বাস্টিং ফ্যাক্টর জিএসএম ওবিএর কারণে বাড়তি দর দাবি ছাপাখানা মালিকদের। গত বছরের চেয়ে প্রাথমিকে ফরমায় 39, মাধ্যমিকে 50 পয়সা বেশি দর। নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব নিয়ে আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। নিরপেক্ষ পুলিশের খোঁজে হিমশিম। নির্বাচনী দায়িত্ব। নির্বাচনের জন্য 1.5 লাখ পুলিশের প্রয়োজন হবে। ইতিমধ্যে একটি তালিকা করে যাচাই বাছাই হয়েছে। প্রয়োজনীয় সব কর্মকর্তার তালিকা পূরণ হয়নি। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না। আজ দলগুলোর কাছে খসড়া পাঠাচ্ছে কমিশন।